এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য কোনো প্রচেষ্টা, কোনো দৃশ্যমান চেষ্টা আমাদের চোখে পড়ে নাই। আপনাদের কারো চোখে পড়েছে কিনা সেটাও আমার জানা নেই। সাথী বন্ধুগণ, অনেক বিষয় নিয়ে সরকার ব্যস্ত। সরকারকে উস্কানি দেওয়া হয়, সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, সরকারকে ব্যস্ত রাখার চেষ্টা করা হয়, ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এই ব্যস্ততার মাঝে যাদের টাকা আছে তারা ঠিকই খেয়ে বাঁচতেছে। এমন পরিবারও আছে 6 মাসে গরুর মাংস দেখা পায় না, বছরে সে একবার মাংস কিনে খেতে পারে না। এর কারণ কি? যে এই বিষয়টাকে, এই সমস্যাটাকে জিয়ে রাখা হয়েছে। পুরো সরকার যন্ত্র জড়িত এটা আমরা বলবো না। সরকারের মধ্যে যা ঘাটতি মারা, যারা আগে থেকে এই সুবিধাগুলো খায়, তারাই এটাকে বাঁচিয়ে রেখেছে। একটা ঘটনা শুনে আপনারা আশ্চর্য হবেন। সেটা হচ্ছে যে এই গত আপনার 53 বছরে গাবতলী হাট, সবচেয়ে বড় হাট বাংলাদেশের, গরুর হাটে। এখানে ভেড়া, ছাগল, ইভেন উটও আসে, মহিষও আসে। এই হাটে গত 53 বছরে হাসিল আদাল করা হতো ইচ্ছা মতো। 100 টাকা সরকারি রেট, আগে তো আরো কম ছিল। সেখানে 1500, 2000, 2500 টাকা রসিদ দিয়ে আপনার হাসিল আদাল করা হচ্ছে। এই হাসিলের এই অতিরিক্ত হাসিল আদায় বন্ধের জন্য এই সংগঠনের, এই যে ক্ষুদ্র মাংস সোসাইটির সংগঠনের সেক্রেটারি ভুট্টু, উনি হলো ভুট্টু। এই ভুট্টু রিড করেছেন। রিড করার পরে, সেক্রেটারি সাহেব রিড করার পরে তারপরও 6 মাস লেফট রাইট করতে হয়েছে এই অর্ডারটা, কোর্টের অর্ডারটা, রুল এবং ইন্টারিম, এই যে রুলটা আপনার, সেটা আপনার